আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ। अव्वलो आखिर सब कुछ ही जाने, देखे बईदो करीब। बोलें अव्वलो आखिर सब कुछ ही जाने, देखे बईदो करीब। अरे गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह जुड़े इल्लाह अल्लाह अल्लाह अल्लाह। गुनाहगारेर गुनाह ज़ोरे नबी दुरूदे আপনার। সুবহানাল্লাহ বলে। আমার নবীর দুরূদ পড়লে আমাদের গুনাহ মাফ হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? রাসূলুল্লাহর দুরূদ পড়লে আমাদের গুনাহ কমিয়ে দেয়। তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন। যিনি আমাদের রাসূলুল্লাহর দুরূদ পড়লে আমাদের জীবনের গুনাহ কমিয়ে দেয় তিনি আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ বললে কি থানা থেকে পুলিশ আসবেনি? দৌড়ে নিয়ে যাবেনি? ভয় পান নাকি? জোরে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের গুনাহ কমিয়ে দেয় তেনার নাম কি? আরো জোরে বলেন কি? ওই আল্লাহ চাইলে আমাদেরকে নবীর দিদার নসিব করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? গুনাহগারের গুনাহ ज़ोरे নবী দুরুদে আপনার। সুবহানাল্লাহ বলেন। সবাই আমার সাথে বলেন গুনাহগারের গুনাহ ज़ोरे নবী দুরুদে আপনার। লক্ষ কোটি সালাম জানাই। বলেন লক্ষ কোটি সালাম জানাই চরণে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ জুড়ে ও আল্লাহ আল্লাহ আল্লাহু। प्यारी सूरती हंसता चेहरा मुँह से जरते फूल। प्यारी सूरती हंसता चेहरा मुँह से जरते फूल। सुबहानाल्लाह बोले। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমার নবীর হাসি মুবারকটা এত সুন্দর ছিল, হাসান বিন সামুরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দিকে তাকিয়ে আছি। রসুল বলছে কেন তাকিয়ে আছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটু দেখতে দেন না। একবার হাসান বিন সামুরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটু দেখতে দেন। রসুল আমারে বলে কি দেখো আমাকে বলো না। আমার হাসান বিন সামুরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ গো মায়ের নবী, দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, আমি তাকিয়ে আছি। আপনি রাসূলুল্লাহ যখন কথা বলেন আপনার দুইটা ঠোঁট যখন নড়াচড়া করে, খুদার কসম আমার রুটা যার হাতের মুবারকের উপরে, ওই আল্লাহর শপথ করে বলছি দুইটা ঠোঁটের মাঝখান দিয়ে যখন দাঁত মুবারক বের হয় আমার মনে হয় পূর্ণিমার চাঁদের আলো বন্ধ করে দিয়ে আল্লাহ গোটা কুল কায়নাতকে আপনি রাসূলুল্লাহর দাঁত মুবারকের আলোতে আলোকিত করে দেয়। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বলেন ওই নবী সুন্দর নাকি আমাদের দেশে যারা বলেন নবী সুন্দর না, নবী ভালো না, নবী খারাপ, এরা সুন্দর? বলেন আমার নবী এমন নবী, এজন্য আলা হযরত বলছে সবসে আলা হো আলা हमारा नबी सबसे बाला हो आला हमारा नबी। सुबहानाल्लाह বলেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলছে
যে প্যারি सूरती हंसता चेहरा मुंह से झरते फूल नूर का पुतला सदसा टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तरफ़अू अस्वातकुम फ़ौक़ सौतिन नबी वला तजहरू लहू बिलक़ौली कजहरि बअदिकुम लिबअदिन अन तहबत अअमालुकुम व अंतुम ला तशउरून सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي سلم وسلم داعيا عبدا عبدا মরণে চেহারা মোবারক দেখিও মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও সুবহানাল্লাহ বলেন বলেন আমাদের যখন ইন্তেকাল হবে আমরা যখন মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে ওই সময় যদি আমাদের নবী আমাদের পাশে বসে আমাদেরকে কালিমা পড়িয়ে দেয় বলেন আমাদের আর কোনো চিন্তা আছে এনারা কথা বলে না চিন্তা আছে চিন্তা থাকতে পারে আরে আমার নবী বলেছে যে শয়নে স্বপনে ঘুমে চাতরে যে একটিবার আমি রাসূলুল্লাহকে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ এজন্য শায়ের বলছে মরণে চেহারা মোবারক দেখিও বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আরে রোজা মুবারক বারবারে নিও সুবহানাল্লাহ আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ রোজা মুবারক বারবারে নিও মুবারক কদম টুকু চুমিতে দিও আকা মুবারক কদম টুকু চুমিতে দিও আকা রুহুটা আহা আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও বলেন আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে মরণে চেহারা মোবারক দেখিও আকা মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে মাটা পড়ি গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে আকা গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও আকা কবরে যখন একা তখন আসিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা
পড়িয়ে দিও। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আমাদেরকে হাজারো লক্ষ লক্ষ মেডিকেলের বিছানায় শুয়ে থাকা ব্যক্তিদের থেকে আলাদা করে বাছাই করে আমাদের যখন যা যেটা প্রয়োজন সেটা দিয়ে আমাদেরকে আল্লাহর ঘর এই আরফিন নগর মুক্তিযোদ্ধায় শাহ জামে মসজিদে আমাদেরকে উপস্থিত করে জুমার নামাজটুকু আদায়ের নিয়তে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করিয়েছেন। ওই রব্বে কারিমের শুকরিয়া আদায়ের একটিবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বলছে ফাদকুরুনি, আমি খুদাকে যে স্মরণ করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাকে আরশ আজিমে স্মরণ করি। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না। ওই রাসূল পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আল্লাহকে চেনার মতো পথ, আল্লাহকে দেখার মতো রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ওই রাসূল পাকের শুকরিয়া আদায়তে একটিবার উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মুহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই আউলিয়া কিরামের শুকরিয়া আদায় করছি যিনারা সুদূর মক্কা মদিনা থেকে আমাদেরকে ইসলামের এই সুন্দর পরিপাটি একটা ইসলাম কোরআন হাদিস নিয়ে এসে বাংলার জমিনকে আমাদেরকে মুসলমান বানিয়ে আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছেন, নবী চিনার সুযোগ করে দিয়েছেন। ওই আউলিয়া কিরামের শুকরিয়া আদায়তে একটিবার উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা অলিদের আউলিয়াদের শুকরিয়া আদায় করে শেষ করার কোনো সুযোগ নাই। যাই হোক, সেটা অন্য সময় বলবো। আজকের খুতবার যে আলোচনা, আজকের খুতবার যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আমার নবীর কণ্ঠের চাইতে বেশি ওসা করিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেন? তারপর আল্লাহ বলছে বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদি আমালুকুম আতুম লা তাশউরুন। নবীর কাছে গিয়ে নবীর গলার, নবীর কণ্ঠস্বরের উঁচু গলায় কথা বলার কোনো সুযোগ নাই। আর যদি তোমরা তোমাদের বন্ধুকে যেভাবে ডাকো, আমি আমার বন্ধুকে যেভাবে ডাকি, আপনি আপনার বন্ধুকে যেভাবে ডাকেন, সেইভাবে আমার নবীকে ডাকা যাবে না। আর যদি আপনারা ডাকেন, আল্লাহ বলছে আমালাকুম আতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলা নষ্ট হয়ে যাবে, তোমরা নিজেরাও জানবা না। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর ক্ষেত্রে সর্বোচ্চ তাযীমের সহিত আমার নবীকে স্মরণ করতে হবে। এই আয়াতের প্রাসঙ্গিক আমি আপনাদেরকে নিয়ে যাব। এই আয়াত আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়ে আমাদেরকে নবীর কদরকে বুঝাইতে চাইছেন। আমার নবী আমাদেরকে কতটা ভালোবেসে দুনিয়া থেকে পর্দা করেছেন, সেটার আলোচনা আজকে করার চেষ্টা করব। আমার ভাই বাবারা, মদিনার নবী এমন একজন নবী, যেই নবী জীবনে কখনো নিজের জন্য কোনো কিছু চায় নাই, নিজের জন্য কোনো কিছু চায় নাই খোদার কাছে। সব সময় আমার নবী রব্বি হাবলি উম্মতি বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন। আমার নবী কেমন কান্না করেছেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো। আমার নবীর যখন ইন্তেকাল হবে, এই সময়ের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার হাবিবের কদমের কাছে যাও, গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, আমার আল্লাহ আমি জিবরাইলকে আপনার কদমে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনি যদি দুনিয়ায় থাকেন সেটাও উম্মতের জন্য সুন্দর হবে, ভালো হবে। আর যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পর্দা করেন, সেটাও উম্মতের জন্য ভালো হবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, কি করলে ভালো হবে আপনার সিদ্ধান্ত। আল্লাহ আমাকে আপনার কাছে বার্তা পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, কি করলে ভালো হবে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল, এ জিবরাইল, পৃথিবীর মানুষেরা
রাসূলুল্লাহকে পেয়ে এত খুশি হয়েছে, এখন যদি আমি পর্দা করি আমার উম্মতরা মনটা বেজার করবে। তবে হ্যাঁ, যদি আমি পর্দা করি তাহলে আমার উম্মতের কি হবে, উম্মতের দায়িত্ব কে নিবে? আমার ভাই বাবারা, মদিনার নবী রাসূলুল্লাহ জিব্রাইলকে বলার পরে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দো জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, আমি আল্লাহর কাছে গিয়ে আপনার সুসংবাদটা পাঠিয়ে দিচ্ছি। সুসংবাদটা পাঠানোর পরে আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল, এ জিব্রাইল, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি খুদা নিজে নিয়ে নিয়েছি। আর একটু বড় করে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা, এটা প্রেমের ওয়াজ, বড় মজার ওয়াজ, অন্তরের কানটা লাগিয়ে দিতে হবে। জগতের ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বী বাবারা, দুনিয়ার কোন মানুষ আমাদেরকে ভালোবাসলে হয় টাকার জন্য ভালোবাসে, না হয় সম্পত্তির জন্য ভালোবাসে। পৃথিবীর জমিনের মধ্যে আমাদের যে অর্ধাঙ্গিনী আছে, গোটা আত্মীয় স্বজনকে যদি নিজের জীবন কোরবান করে খাওয়ায়া দেন, তারপরেও কইব কি ওই তরকারিতে লবণ কি হয়েছে, কম হয়েছে। এখন আপনি যদি মুরব্বীরে জিজ্ঞাসা করেন, কোন একজন মুরব্বী, যুবক ভাইরা যারা আছে, এ মুরব্বী বাবা, একটু করে আমাকে বলেন না, আপনাকে যদি আল্লাহ আবার 25 বছরের টকবগ যুবক বানিয়ে দেয়, আপনি কি করবেন? ওই মুরব্বী বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে চাইরা বলবে, এরে যুবক, শুনে রাখো, শুনে রাখো, আমি আমার পুরো জিন্দেগিটা ভুলের মধ্যে কাটিয়েছি। বিশ্বাস করো, আমাকে যদি আল্লাহ আবার 25 বছরের যুবক বানিয়ে দেয়, আমি আল্লাহর ঘর মসজিদ থেকে কোথাও যাব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখেন, দুনিয়ার মানুষেরা ভালোবাসে স্বার্থের জন্য, আমার নবী কিন্তু আমাদেরকে বিনা স্বার্থে ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই রাসূল কেমন ভালোবেসে দেখেন। আমার নবী একদিন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে, এশারের নামাজ থেকে তাহাজ্জুদ পর্যন্ত নামাজ চালিয়ে যাইতো। নামাজ দাঁড়িয়ে থাকার কারণে পা ফুলে পানি জমট বেঁধে যেত পা মোবারকের মধ্যে। একদিন মা ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দো জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, আপনি তো সুলতানদের সুলতান, বাদশাদের বাদশা, আপনি চাইলে গোটা জান্নাতকে আমার আল্লাহ দুনিয়াতে নামাইয়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করছেন, কেন এত ব্যথায় ব্যতীত হচ্ছেন? আমার নবী চোখের পানি চাইরা চাইরা বলে, মুক্তিযোদ্ধা জামে মসজিদের মুসল্লিরা, তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গিয়েছো, তোমরা জগৎ নিয়ে পাগল হয়ে গিয়েছো, সম্পত্তি নিয়ে পাগল হয়ে গিয়েছো। 1450-1500 বছর আগে তোমার জন্য, আপনাদের জন্য আমার রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন, সেজদা দিয়ে কান্না করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে চান জগৎবাসীকে জানিয়ে দেন। আমার নবী চোখের পানি চাইরা দিয়া বলে, জগতের মানুষেরা, আমি রাসূলুল্লাহ চাইলে জান্নাতকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিতে পারত, কিন্তু আমি চাই নাই। কেন জানো? কিয়ামতের মাঠে আমি জানি তোমরা বেনামাজি হবা, তোমরা বেরোজগারি হবা, তোমরা মা বাবার হক ঠিক মতো আদায় করতে পারবা না, সমাজের মানুষের সাথে উচ্ছৃঙ্খলা করবা, কথায় কথায় পকেট থেকে এটা বের করবা, সেটা বের করবা, সমাজের মানুষকে, মুরব্বীদেরকে সালাম দিবা না। তোমাদের এই গুনার কারণে কিয়ামতের মাঠে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতভর জেগে থেকে আমি রাসূলুল্লাহ আমার পায়ের মধ্যে পানি জমাট বাঁধাই, কতটা ব্যথা তুমি যদি করো তুমি বুঝতে পাবা। কারণ আমি রাসূলুল্লাহ চাই না তুমি উম্মতকে জাহান্নামে দিয়ে আমি রাসূল জান্নাতে যেতে পারবো না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলের জন্য কি করছেন আপনি? আমি খুরশিদ রাজার প্রশ্ন আপনার কাছে,
আপনি কি করছেন ওই রাসূলের জন্য? আপনার মেয়ে যদি বলে আপনাকে, আপনার ছেলে যদি বলে আপনাকে, বাবা আমি একটা বাইক কিনবো, বাবা আমি একটা ব্যবসা করব, আপনি ব্যাংকের চেক লিখে সাথে সাথে তাকে পে করে দেন, তাকে দিয়ে দেন। যেই নবী আপনার জন্য আমার জন্য এত কষ্ট করেছে, এত চোখের পানি ছেড়েছে, পা ফুলিয়ে পানি জমট বেঁধেছে, পা মুবারকে ব্যথায় ব্যথিত হয়েছে, ওই রাসূলের জন্য আপনি কি করেছেন? আমার প্রশ্ন আজকে আপনাদের কাছে থাকবে। ভাই বাবারা, মদিনার নবী চোখের বাড়ি ছেড়ে ছেড়ে মা ফাতেমাকে বলে, ফাতেমা কিয়ামতের মাঠে আমার উম্মত গুলাকে আল্লাহ জাহান্নামে যখন দিবে, আমি রাসূলুল্লাহ আমার পায়ে জমাট বাঁধা ওই পানিগুলা আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করাইয়া বলবো, আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে থাকাকালীন আমার জন্য কিচ্ছু নয়, আপনি আল্লাহর প্রেমে মশগুল হয়ে সারা রাত নামাজ আদায় করতে করতে, আল্লাহ গো আপনার প্রেমে আমি এত মশগুল হয়েছিলাম, আমার পায়ের মধ্যে পানি জমাট বেঁধেছে, ইয়ার আল্লাহ এই পানির উসিলায় হলেও আমার উম্মতকে আমার হাতে দিয়ে দেন, আমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাই। আর একটু বড় করে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী আমরা যে বেনামাজি হব সেটা জানতো না? এ কথা বলে না কেন? জানতো না? আপনারা হয়তো বলবেন, হুজুর আমরা তো এটা বিশ্বাস করি না, কারণ আল্লাহর নবী ইলমে গায়েব জানে না, মাওলানারা পড়ে না, এ কারণে হাদিস টুগায় কথা কয় না, হাদিস টুগায়। মুত্তাফাকুন আলাই হাদিস, বুখারীর ইবারত, আল্লাহর নবী বলছে, সবাই আমার সাথে একটু হাদিস শরীফ বলুন, ক্বালা। আর একটু আওয়াজে বাবা, ক্বালা। আপনাদের জবানে যদি গুনাহ থাকে তাহলে হাদিস শরীফটা পড়বেন। যদি কেউ পিশাব হয়, হাতে নামাজি হয়, রোজাদার হয়, হাতে যদি মনে করেন হাতে গুনাহ নাই, তাহলে হে পড়ার দরকার, কথা কয় নাকি? হে পড়ার দরকার। জাগো জবানে গুনাহ আছে তারা পড়েন, কারণ জবানের গুনাহ কমায় যায় কোরআনের তেলাওয়াত এবং রাসূলের হাদিস তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ বাসা যে কই, একটু বড় করে কই সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তারাউনা কিবলাতি হা হুনা ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম ওয়া ইন্নী লাআরাকুম ওয়ারাআ জহরি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার মুক্তিযুদ্ধে যাওয়া মসজিদের মুসল্লি বাবারা, ভাইয়েরা, মদিনার নবী চোখের পানি ছাইরা দিয়া বলে, এ সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা কি মনে করো আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন সালাত আদায় করি, তোমরা কি মনে করো আমি শুধু কিবলার দিকে দেখতে না? বুখারীর ইবারত বলছে জানে, মাওলানা বলে জানে না, তার মানে মাওলানা পড়ে না, এ কারণে রাসূলুল্লাহকে ইলমে গায়েব জানে না, সেটা বলার অধিকার। আমরা কাউকে গালি দিব না। আমি কাউকে গালি দিছি নাকি? গালি দিই নাই। আমরা হাদিস শরীফ পড়েছি, সেটার অর্থ করেছি। তো রাসূলুল্লাহকে যেই যেটা মনে করবে, আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবী বলছে, কিয়ামতের জন্য তুমি কি করেছো? সুবহানাল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো নতুন মুসলিম হয়েছি, আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু নাই, আমি কি করব? বলে, তুমি চিন্তা করিও না, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে ভালোবাসি। তোমার চিন্তা কিসের? তোমার হাসর আমি রাসূলুল্লাহর সাথে হবে। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এজন্য আমি খুরশেদ রেজা সবসময় একটা কথা বলি, রাসূলুল্লাহর প্রেমে সুন্নিরা কেন মাগলুব হয়েছে, পাগল কেন হয়েছে? আমি লাইলিকে জিজ্ঞাসা করেছিলাম, এই লাইলি তুমি মজনুর ভিতরে কি দেখেছো? বলে, আমার চামড়া চক্ষুটুকু তোমার কপালে লাগিয়ে দেখো, মজনুর ভিতরে কি আছে তুমি খুঁজে পাবা। তো
রাসূলুল্লাহর পিছনে কি আছে, রাসূলুল্লাহর ভিতরে কি আছে, আল্লাহর ওলিদের ভিতরে কি আছে। যে পাগল হয়েছে, যে সেই প্রেমে ডুব দিয়েছে, যে গৌসুল আজম মেজবান্ডারির প্রেমে ডুব দিয়েছে, সে বুঝেছে ভালোবাসা কি জিনিস। ভালোবাসা বড় করে, ভালোবাসা প্রকাশ করতে পারে না, হৃদয় থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন হে রাসূল তোমায় ভালোবাসি। বলেন হে রাসূল। হ্যাঁ, কষ্ট হয়ে যায়, অন্য কোনো কিছু কইলে কিন্তু ফারি যাবে কই। জবান ব্যথা হয়ে যায়, একটু জোরে জোরে কন। হে রাসূল তোমায় ভালোবাসি, হলে তারে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। বলেন আমরা জাহান্নাম কি ভয় পাই? কথা বলে না। আরে আমাদেরকে তো আল্লাহর ওলিদের প্রেমে গোটা অঙ্গ ফুরে ফেলছে, জাহান্নামের ক্ষমতা কোথায় আমাদেরকে পুরার? কথা বলেন। এরা কথা বুঝে না, আমার কথা বুঝে না। আমরা তো ওই অলিদের প্রেমে মশগুল হয়ে নিজেদের জসদকে পুড়িয়ে ফেলেছি। জাহান্নামের ক্ষমতা নাই, কারণ আমার এশকে, আমার শরীরে নবীর এশক আছে। যেখানে এশক আছে সেখানে শয়তান ওটাকে কবজা করতে পারে। যেটাকে শয়তান কবজা করতে পারে না সেটাকে জাহান্নামের আগুনও পোড়াইতে পারে। জোরে বলেন পারে। আমরা দুনিয়ার কারো আগুনকে ভয় পাই না, কোনো কিছুকে ভয় পাই না, কারণ নিজেকে তো আগেই নবীর প্রেমে পুড়িয়ে ফেলেছি। এজন্য আমি একটা কথা বলি, কোরবানে যখন ছুরি দাঁড় করার জন্য কোথায় দেওয়া হয়? কামারের। তো কামারে কি করে, কি সুমা দিয়া দাঁড় করে দেয় না ফিডি ভাড়ি সুদা করে দেয়? আমি স্টাডি করে বের করেছি, আমরা যখন নবী প্রেমিকরা আল্লাহর কিয়ামতের মাঠে উঠবো, আমাদেরকে জাহান্নামে পোড়াবে একটা মাত্র কারণ, সেটা হলো আমরা যারা অলির প্রেমিক, নবীর প্রেমিক, আমাদেরও নামাজ কজা হয় কি হয় না? আমাদেরও গুনাহ হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? তো আমার কথা হলো, যদি হয়ে থাকে নবীর কদম পাক না নাফাক? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর কদম যদি পাক হয় সেখানে পাকের স্থান হবে, না পাকের স্থান হবে না। আমাদের শরীরে গুনাহ আছে, আল্লাহ কিয়ামতের মাঠে আমাদেরকে জাহান্নামে দিবে। গুনাহগুলা পরিষ্কার করার জন্য, পরিষ্কার হওয়া শেষ, আমাদেরকে নবীর কদমে দিয়ে দিবে। আর একটু বড় করে কি বলা যাবে? মোহব্বতে কি বলা যাবে না? একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর কাছে এসে জিব্রাইল বলার পরে জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, তাহলে কি বলেন আপনি? বলে আমার আল্লাহ যখন আমার উম্মতের দায়িত্ব নিয়ে নিয়েছে, তাহলে আমার আর কোনো কথা ওখানে থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে না। যখন আমরা রূহ জগতে ছিলাম তখন মনে করছি এটাই আমার পৃথিবী, এটাই আমার সবকিছু। ওখান থেকে যখন মায়ের পেটে আসলাম, মায়ের রেহেমে আসলাম, ওই মায়ের রেহেমে মনে করেছি এটা আমার পৃথিবী, এটাই আমার জন্য সবকিছু। ওখান থেকে বের হতে মন চায় না, ডাক্তারের টানি বাইর করে হাতে বাইরেতে চায় না। সেম ভাবে যখন দুনিয়াতে আসি, দুনিয়ার মজা পাওয়ার পরে আল্লাহ আজরাইল টানে রূহ বাইর করার জন্য বের হয় না। আমরা যেখানে যাই তখন সেটা মনে করে দুনিয়া। সবচাইতে সুন্দর দুনিয়া হলো মুমিন বান্দার জন্য নবীর কদম জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই রাসূলুল্লাহর কদমে এত মজা, এত মজা। সাহাবায়ে কেরাম এসে নবীর কদম ছাড়া যায়, দেখা করা ছাড়া, নবীর কদমে চুমা দেওয়া ছাড়া কোথাও যাওয়ার কোনো সুযোগ তাদের ছিল না। আসেন রাসূল আমার সামনের দিকে যায়, সময় বড় সংক্ষিপ্ত বাবা বাড়িরা। রাসূল আমার ডাক দিয়া বলে জিব্রাইল, ও জিব্রাইল, আমার কোনো কথা নাই। এদিক দিয়ে আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল, এ আজরাইল,
আসো এদিকে আসো। বলে আল্লাহ কোথায় যাব? বলে আমার নবীর কদমে যাও। বলে আল্লাহ ঠিক আছে, খবরদার কেমনে যাবা? বলে আল্লাহ যেভাবে মানুষের রূহ কবজ করতে যায়, বলে খবরদার খবরদার, এটা আমার হাবিব কলিজার টুকরা নবী, এই নবীর কদমে যাবা মায়ার নজর দিয়ে। তোমার এই ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার নবীর কদমে যাইও না। কারণ বলে মূসা খবর আসেনি, মূসা সোয়াগ মারিয়ে রে চোখ বাইর করে ফেলছে, যে মনে আসেনি, জানেননি ঘটনাটা আপনারা? আচ্ছা যাকে এটা অন্য সময় বলবো। তো আমার আল্লাহ বলে আজরাইল সুন্দরভাবে যাও নবীর কদমে। রসুল আমার ডাক দিয়া বলে, আজরাইল আইসা সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার মুক্তিযোদ্ধা জামে মসজিদের বাইরা বাবারা বলেন, আমরাও নবীকে সালাম দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে বলেন আমার সাথে, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জিব্রাইল আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবী মদিনার নবী রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, হেরে আজরাইল, তোমাকে কেন পাঠিয়েছে আমি রাসূল জেনেছি। এ আজরাইল, তুমি একটু অপেক্ষা করো। আমার নবী ওযু করতে গেল, মেসওয়াক করলো, ওযু করে আমার নবীর বিছানা মুবারকের মধ্যে শুয়ে গেল। শুয়ে যাওয়ার পরে আজরাইলকে বলে, আজরাইল, তুমি তোমার কাজ শুরু করে দাও। আমার নবী ডাক দিয়া বলার পরে আজরাইল নবী মদিনার নবী রাসূলুল্লাহর সিনা মুবারকের উপরে আলতো করে হাতটা রাখলো। সুবহানাল্লাহ। আমার নবী চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, ও আজরাইল, আজরাইল, পৃথিবীর জমিনের মধ্যে আমি এত কিছু দেখেছি, এত কিছু সহ্য করেছি, তুমি তোমার হাতটা কোথায় রেখেছো? বলে আমি আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, আমি আমার হাতটুকু আলতো করে আপনি রাসূলুল্লাহর সিনা মুবারকের উপরে রেখেছি। আমার নবী চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, এ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, নবীর জন্য কি করেছেন? সেই প্রশ্ন থেকে ভিতরে ঢুকছি। রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, তোমার কি মনে হয় তুমি আমার সিনার উপরে আলতা করে তোমার হাতটা রেখেছো? আমার মনে হয় পৃথিবীর পাহাড়ের বড় বড় পাথরগুলা আমি রাসূলুল্লাহর সিনা মুবারকের উপরে রেখেছো। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার? আরেকটু বড় করে বলেন আল্লাহু আকবার। আরেকটু বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনার নবী চোখের বাণী ছেড়ে বলে, আজরাইল, তোমার মনে হচ্ছে তুমি আলতো করে আমার বুকের মুবারকের উপরে হাতটা রেখেছো, কিন্তু আমার মনে হয় পৃথিবীর সবচাইতে বড় বড় পাহাড়ের পাথর গুলা রাসূলুল্লাহ সিনার উপরে রেখেছো। আজরাইল, এ আজরাইল, তোমাকে একটু আমি ব্রেক করছি, তোমাকে একটু থামাচ্ছি, তোমাকে একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তরে দিবা। আবার আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর জন্য কুল কায়নাতের সকল কিছু পাগল হয়ে আছে, ওই রাসূল, আমি যে আজরাইলকে একটা কথা বলবে, আমি কি সেটা শুনতে পারবো না? আমার তো খুশনসিব, আপনার একটা প্রশ্নের উত্তর দিতে পারবো। আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দয়া করে বলেন না, আপনি কি বলতে চাচ্ছেন? আমার নবী চোখের বাড়ি ছেড়ে ছেড়ে আমার নবী ডাক দিয়া বলে, আজরাইল, ও আজরাইল, আমার উম্মতেরও কি এরকম কষ্ট হবে নি? আল্লাহু আকবার বলে, আর একটু বড় করবেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, আজরাইল, আমার উম্মতের রূহ কবজ করার সময়ও কি এরকম কষ্ট হবে নি? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, আমি আজরাইল এমন এমন করে রূহ কবজ করেছি, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, গোটা মরুভূমির মধ্যে ৭০,০০০ উটকে যদি আপনি দাঁড়া করাইয়া দেন, তাদের জীবিত উটগুলার গলার মধ্যে কোন ছুরি দিয়ে, কোন কিছু দিয়ে যদি
যদি চামড়াটুকু আলাদা করে পিছনের দিক থেকে টান দিয়ে খুলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, তার চাইতে 70,000 গুণ বেশি একটা উম্মতের রূহ কবজ করতে কষ্ট হয়। আমার নবী চোখের বাড়ি চাইরা দিয়া ডাক দিয়া বলে, আজরাইল, এ আজরাইল, আজরাইল রে, বলতো এরকম কষ্ট উম্মত সহ্য করতে পারবেনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি অনেক মানুষ বাঁকা হয়ে যায়, আমি দেখেছি অনেক মানুষ প্রস্রাব করে দেয়, আমি দেখেছি অনেক মানুষ পায়খানা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, বিশ্বাস করেন আমি দেখেছি অনেক মানুষ শরীর হাতটুকু বাঁকা করে দেয়। আমি যখন রূহ কবজ করি তার খুব কষ্ট হয়। আমার নবী ডাক দিয়া বলে, আজরাইল, এ আজরাইল, বিশ্বাস করো আমি আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারবো না। আজরাইল, তুমি একটা কাজ করো, আমার উম্মতের অর্ধেক কষ্ট আমি রাসূলুল্লাহকে দিয়ে দাও। বড় করে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরকম মায়ার নবী, দুজাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী ডাক দিয়া বলে, আজরাইল, আমাকে আমার উম্মতের অর্ধেক কষ্ট দিয়ে দাও, আমি আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারবো না। ওই আমার যুবকেরা, মুরব্বী বাবারা, দুনিয়াদারি সব কিছু বাদ দিয়ে নবীর ইন্তেকালের ঘটনার দিকে যদি আপনি তাকান, খোদার কসম, আপনি যদি মুমিন হন, নিজেকে কন্ট্রোল করার মতো শক্তি আপনার কাছে, জোরে বলেন, আছে? জোরে বলেন, আছে? নাই। কেন? আমরা দুনিয়াতে যখন বিয়ে করি, বিয়ে করার পর একটা বছর বউরে যেমনে কই তেমনে শোনে, মা বাবারে যেমনে কই তেমনে শোনে। যখন টাকা কামানো বন্ধ করে দেয়, তখন থেকে বোঝা যায় মায়ের ভালোবাসা কেমন, বউয়ের ভালোবাসা কেমন, সন্তানের ভালোবাসা কেমন। আর যদি টোটালি দিতে না পারি, মা এমন বলে, এর তোর মতো ছেলে জন্ম দিয়ার চাইতে লবণ খাওয়াইয়া মাইরা ফেলা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যিনি আমাকে আপনাকে নিঃস্বার্থ ভালোবেসেছে তিনি হলো আমার নবী। সুবহানাল্লাহ।